হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম ফিশারি ঘাট সামুদ্রিক মাছ কেনার জন্য। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে কিছু সামুদ্রিক মাছ নিব। তো সেই জন্য চট্টগ্রাম ফিশারি ঘাট যাচ্ছি। চলেন দেখি সেখানে কেমন সামুদ্রিক মাছ পাওয়া যায়। আমি এখন চট্টগ্রাম ফিশারি ঘাট আছি। তো ফিশারি ঘাট থেকে আমি কিছু মাছ কিনবো, মানে সামুদ্রিক মাছ। তো সে মাছগুলো আমি আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য মাছ কিনতে আসছি এখানে। তো দেখি কী রকম মাছ কিনতে পারি, সামুদ্রিক মাছ। তো আমি তেমন বেশি কিছু মাছ কিনবো না, জাস্ট ছোট ছোট সাইজের কিছু রূপচাঁদা, পোয়া, তারপর হচ্ছে আপনার স্যালমন ফিশ, টুনা, আর হচ্ছে আপনার চাপাতি মাছ যেগুলাকে বলে, এসব মাছ কিনতে আসছি। তো দেখি কীরকম মাছ কিনতে পারি বা কেমন মাছ পাই, অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি কেমন মাছ কিনেছি এবং মাছের প্যাকেটিং সহ সব কিছু আপনাদেরকে এভরিথিং দেখাবো। তো আমি যেই টাইমটাতে আসছি হয়তো দেরি হয়ে গেছে, আজকে বাজারে প্রচুর মাছ উঠছে শুনছি, কিন্তু এখন বেজে গেছে দুপুর 12টা, সেই জন্য তেমন মাছ নেই। তো এই যে আমি এখন কিছু এই পাঁচমিশালি মাছ, এই মাছগুলা, তো আমি এই মাছগুলা কিনে নিয়েছি। এইখানে আপনার 2 কেজি লাল পোয়া আছে বড় সাইজের। তো এগুলোর সাথেই মিক্স করে রাখা আছে। আর এই বরফের নিচে আমার ভিডিও করতে মনে নেই, তো বরফের নিচে আমার যে স্যালমন ফিশ, টুনা ফিশ, তারপরে হচ্ছে আপনার রিঠা মাছ, তারপর হচ্ছে কালো চাঁদা। তো এভাবে মিলিয়ে আমি অনেকগুলো মাছ নিয়েছি এই যে এখানে। তো এই যে বড় যে পোয়া মাছগুলো, লাল পোয়া মাছগুলো দেখা যাচ্ছে, তো আমি সব মিলিয়ে নিয়েছি। তো মোটামুটি এখানে প্রায় 7-8 কেজি, 8 কেজি না, প্রায় 10 কেজির মতো মাছ হবে আমি নিয়েছি। তো এখন এই মাছগুলো নিয়ে আমি চলে যাব, দুপুরের মহানগর ট্রেন ধরে চলে যাব ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। ইনশাল্লাহ বাসায় গিয়ে মাছগুলা খুলে, প্যাকেটিং খুলে আপনাদেরকে দেখাবো। আমি বাকি মাছগুলো আপনাকে দেখাইতে পারিনি আমি কি মাছ কিনছি। তো বাকি মাছগুলো বাসায় গিয়ে প্যাকেটিং খুলে আমি তারপর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সাথে থাকবেন। কতক্ষণ থাকবে ভাই? 3 ঘন্টা। মাছগুলো ট্রেন দিয়ে নিয়ে আসার সময় অনেক হ্যাসেল সইতে হয়েছিল, কারণ প্লাস্টিকের টেপ দিয়ে যে প্যাকেট করা হয়েছিল, টেপগুলো মানে পিচ্ছিল টাইপের ছিল। আর মাছ আমার প্রায় এখানে 10-12 কেজি প্লাস হচ্ছে আপনার এখানে 10 কেজির মতো হবে প্রায় আপনার বরফ। তো সেই সুবাদে অনেক ওজন হয়ে গেছিলো এটা। আর আমার বাগিনা অনেক কষ্ট করেছিল, কারণ সে এটা মানে হাতে করে আলগিয়ে নিয়ে গেছিলো পুরো রাস্তা। তো ওকে ধন্যবাদ, সে এত কষ্ট করছে। মাছগুলো নিয়ে আমি এখন বাসায় চলে আসছি, আর এখন ককশিটটা খোলার চেষ্টা করতেছি। তো আপনাদেরকে দেখাবো আমি যে মাছগুলো দেখাতে পারি নাই, যে বড় মাছগুলো, তো ওই মাছগুলো আপনাদেরকে দেখাবো কি কি মাছ আনছি। আর পাশাপাশি আমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, কারণ অনেক সময় হয়ে গেছিলো, প্রায় রাত হয়ে গেছিলো মাছগুলো আনতে আনতে। তো আমি ভয়েছিলাম যেন মাছটি গলে না যায়, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম। তো এখানে আমি অনেক মাছ নিয়ে আসছি, ছোট বড় মাঝারি অনেক ধরনের মাছ নিয়ে আসছি। যেমন এই যে এখানে পোয়া মাছগুলো ছিল, এই যে কালো চাঁদা ছিল, পাশাপাশি এখানে আপনার সুন্দরী মাছ ছিল। তো মোটামুটি ভালোই মাছ নিয়ে আসছিলাম। এই যে এখানে কালো চাঁদা আছে, এই যে একটা কালো চাঁদা, মোটামুটি 4টা কালো চাঁদা নিয়ে আসছিলাম। পাশাপাশি এখানে স্যালমন ফিশও নিয়ে আসছিলাম। এই যে স্যালমন ফিশটা, তো এই স্যালমন ফিশটা আমি আপনাদেরকে দেখাবো। এটা অনেক বড় সাইজের স্যালমন ফিশ। এই স্যালমন ফিশটা নিয়ে আসছি, স্যালমন ফিশ 2টা নিয়ে আসছিলাম। পাশাপাশি আপনার একটা রিঠা মাছও নিয়ে আসছিলাম। তো রিঠা মাছটা এই যে মোটামুটি এই মাছগুলোই নিয়ে আসছি।